তাহসান মিথিলা এই জুটির বিচ্ছেদ হয় 2018 সালে। বিচ্ছেদের পরে মিথিলা দ্বিতীয় সংসার পাতেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সাথে। এই বিষয়টি মোটেই ভালো চোখে নেয়নি তাহসান মিথিলার ভক্ত এবং সমর্থকেরা। ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা একহাত নিচ্ছেন মিথিলার উপরে। মিথিলার এই সংসারেও বিচ্ছেদের গুঞ্জন বিগত 1 বছর ধরে। অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটছেন সৃজিত মুখার্জি ও মিথিলা। তাহলে দ্বিতীয় সংসারও মিথিলার টিকছে না। সত্তর থেকে জাতীয় পার্টি মোহাম্মদ এরশাদ যখন বলেছিল আপনাদের অস্ত্র না ধরে কলম ধরো, তখন তোমরা অস্ত্র ধরে বললে যে যখন এরশাদ বলেছে তোমাদের কলম ধরো, কলম না ধরে অস্ত্র ধরো, কেন কি জন্য ধরলে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপান আজকের জন্য কেন ভালো না? কেন ভালো হয়নি? আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পোলাপানের উপরে কেন অত্যাচার, এই জুলুম কেন হচ্ছে? আর সাধারণ পাবলিকের উপরে কেন জুলুম হচ্ছে? কেন? এটি কি মানুষ নয়? সাধারণ কোনো মানুষ নয়? এটি তো মানুষ। আপনারা জানেন যখন এরশাদ ক্ষমতা ছিল তখনও এরশাদ বলেছে যে এই দেশটা আমি দ্বিতীয় আমেরিকা মানাবো, আর দ্বিতীয় আমেরিকা না হয়ে আজকে হয়েছে এই দেশটা নরপিশাচ কেন হলো? এই দেশটার মানুষ এখনো সুস্থভাবে খেতে পারে না, খাইতে পারে না, শুতে পারে না। কেন? কি জন্য? কি অপরাধ তাদের? আর এই যে পাবলিক, আমরা যখন অস্ত্র ধরা হয় না, আমাদের মারা হয়। এই দেশটা কদিন আগে স্বাধীন হয়েছে। আমার নাম টোকাই সাগর। এই টোকাই সাগর যখন আজ থেকে এই আন্ডারগ্রাউন্ড যখন তখনও মানুষ না খাওয়া মরে নেই। 8 টাকা আমলের চাল 7 টাকার থেকে 8 টাকা হয়েছে। আমি দোয়া করবো এই দেশটা ডাক্তার ইউনূস ভালোভাবে যে পরিবর্তন এই দেশটা চালায়। আর যদি না পারে ডাক্তার ইউনূস, তাইলে জামাত ইসলামের হাতে এই দেশটা তুলে দেন।